আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত একটি রেসিপি। ঘরে থাকা ছোলার ডাল আর আলু দিয়ে আজকে তৈরি করে দেখাবো একদম নতুন স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর এই রকম গোল গোল সাইজের 4টে আলু নিয়েছি। তারপর আলুগুলো ছিলে মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। এবার একটা চামচ নিয়ে আলুগুলো এইভাবে মাঝখান থেকে এইভাবে ভিতর থেকে সব শাঁসগুলো বের করে গর্ত মতো করে নেব। প্রথমে একটু অসুবিধা হবে, তারপরে একটু এইভাবে চেষ্টা করবেন, হয়ে যাবে। এই রেসিপিটা পোলোয়া, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো। দেখুন, এইভাবে গর্ত মতো করে আপনারা তৈরি করে নেবেন। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার একটা কড়া নেব। কড়াতে বেশ কিছুটা পানি দেব। এরপর এর মধ্যে 1 চামচ নুন দেব, দিয়ে আলুগুলো সব আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে ঢাকা বন্ধ করে দেব। এরপর ব্লেন্ডার জার নিয়েছি, এর মধ্যে আমি আদা নেব আর কাঁচা লঙ্কা নেব। অল্প অল্প করে ডালের মধ্যে দিয়ে আমি এটাকে বেটে নেব। ততক্ষণে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা 50% সিদ্ধ করবেন, বেশি সিদ্ধ করবেন না। তারপরে কড়া নিয়ে তেল দিয়ে গোটা জিরে দিলাম, একটু হিং দিলাম, এরপর বাটা ডালগুলো সব দিয়ে দিলাম। তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে শুকনো মতো করে নেব। এর মধ্যে একটু নুন অ্যাড করছি। দেখুন, আমার ডাল হয়ে গেছে। এরপর আলু নিয়ে আলুর মধ্যে অল্প অল্প গরম গরম পুরগুলো এর মধ্যে দেব। আলুগুলো ঠান্ডা করে নিয়েছি। গরম গরম পুরগুলো এর ভিতরে না দিলে কি হয়, এটা পরে ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে। তারপরে এই রকম করে আপনারা আলুর মধ্যে দিতে পারবেন না, তাই গরম গরম দেবেন। দেখুন, আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার কড়া বসিয়ে বেশি করে তেল দিতে হবে। তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। সব আলু অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে উল্টে দিতে হবে, উল্টে ভেজে নিতে হবে লাল লাল করে। টমেটো বেটে নিয়েছি, কাজু বাদাম বেটে নিয়েছি, আদাও বেটে নিয়েছি। এরপর একটা পাত্র নিয়ে টক দই নিয়েছি, জিরে 1 চামচ, ধনে 1 চামচ, কাশ্মীরি লঙ্কা 1 চামচ, হলুদ 1 চামচ, নুন স্বাদ অনুযায়ী পেস্ট বানিয়ে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেতে শুকনো লঙ্কা দেব, গোটা গরম মশলা, তেজপাতা, একে একে সব মশলাগুলো ঢেলে দেব। দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে দেব। টক দই দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিলাম। এবার ভালো করে এটা নেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়ছে। এর মধ্যে আমি পানি দিয়ে দেব।
প্রথম থেকে গরম পানি করে রেখেছিলাম, তারপরে আলুগুলো এর মধ্যে দিয়ে এবার একটা ঢাকনা বন্ধ করে দেব। তারপরে আমার তরকারি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আল্লাহ হাফেজ।